জাঙ্কুক, এই জাঙ্কুক। হ্যাঁ বল। আমার যদি খুব ভুল না হয় তবে ওই মেয়েটা তে, তাই না জাঙ্কুক? তোর ঘরে যে মেয়েটার ছবি আছে সেই মেয়েটা, তাই তো? হ্যাঁ, ওটাই তে। জাঙ্কুক, তোর তে কিন্তু খুব সুন্দর দেখতে। প্রত্যেকটা ছেলেরই নজর তোর তের দিকে। তোর কিন্তু কোনো একটা ব্যবস্থা করা উচিত, তা না হলে তোর এত বছরের অপেক্ষাটা কিন্তু বৃথা হয়ে যাবে জাঙ্কুক। আপু, দেখো না, 11টা বেজে গেছে, বাড়িতে যেতে হবে, নইলে কিন্তু ফুপি খুব বকবে। হ্যাঁ দে, এবার আমরা বাড়িতে যাব। লিসা, আমরা কিন্তু বাড়িতে চলে যাচ্ছি। জিমিন দে, তোরা এক্ষুনি যাস না, তবে ভালো লাগবে না। দেখ, সবে তো 11টা বাজলো, আর একটুখানি থাক না। কিন্তু, আরে কোনো কিন্তু না। আরে ভাবিস না, আমি তোদেরকে দিয়ে আসবো, থাক না রে। আপু, তুমি এখানে দাঁড়াও, আমি ওয়াশরুম থেকে আসি। তে, তুই একা যেতে পারবি না, চল আমি তোর সাথে যাব। না আপু, আমি যেতে পারবো। ও বাবা, মেয়ের দেখছি সাহস বেড়েছে। আচ্ছা ঠিক আছে, যা তবে তাড়াতাড়ি আসিস। সুগা, তুই জিমিনকে সামলাবি, আমি আসছি। জঙ্কুক তের মুখ চেপে ধরে কায়ের বাড়ির পিছনের দরজা দিয়ে তেকে বাইরে নিয়ে গেল। চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না। ওঠ, গাড়িতে ওঠ। তে অনেক কষ্টে নিজের মুখ থেকে জঙ্কুর হাতটা সরিয়ে ফেললো। ছাড়ুন বলছি আমাকে, আমাকে যেতে দিন বলছি, ছাড়ুন, আমি কিন্তু জোরে চিৎকার করব, বাঁচাও। কোথায় যাবি তুই? কত বড় সাহস তোর, তুই আমার কথা অমান্য করিস। আজ তুই হাড়ে হাড়ে টের পাবি আমি কি জিনিস। জাঙ্কুক জোর করে থেকে গাড়িতে তুললো, তুলে অনেক স্পিডে গাড়ি চালাতে শুরু করলো। আরে 20 মিনিট হয়ে গেল, তুই ওয়াশরুম থেকে এখনো আসলো না। আরে জিমিন, টেনশন নিস না, এখানে কোথাও আছে, তুই চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, তুই ওয়াশরুমের দিকে যা, আর আমি এদিকে থেকে দেখছি। আপনি বুঝি মিস জিমিন? হ্যাঁ, আর আমি হলাম সুগা। হ্যাঁ, আমি আপনাকে চিনি, আপনি সুগা, ওই মাফিয়া জঙ্কুকের ভাই। ও, তবে আপনি আমাকে চেনেন দেখছি, তবে তো ভালোই হলো। দেখুন, আপনার সাথে আমি এখন কথা বলতে পারছি না, এখন আমি আমার বোনকে খুঁজতে যাচ্ছি। আমার বোনটা ওয়াশরুমে গিয়েছিল, তবে আমি হেল্প করি। না না না, আপনার হেল্প লাগবে না, আমি একাই খুঁজে নেব। তে, এই তে, তুই কোথায় রে? আমি সারা জায়গা দেখে নিলাম, আর কোথায় কোথায় খুঁজবো, কোথায় গেল যে তেটা? জিমিন, চলো আমি তোমাকে বাড়ি রেখে আসি। তে হয়তো বাড়িতে চলে গেছে। দেখুন, আপনি আমার পিছে পিছে একদম ঘুরবেন না, এখান থেকে যান বলছি। তুমি না খুব কিউট, রাগলেও তোমাকে খুব মিষ্টি লাগে। দেখুন, একদম ফাজলামো করবেন না, আমি আমার বোনকে খুঁজছি, এখান থেকে যান বলছি। ঠিক তখনই সুগার ফোনে ফোন আসলো। হ্যালো জঙ্কুক, তুই পৌঁছে গেছিস? হ্যাঁ প্রায়, তুই চলে আয়। চলো, চলো বলছে আমাকে। হ্যাঁ, তোকে ছেড়ে দেবো আমার ঘরের ভিতরে, চল। না না না, আপনি আমাকে যেতে দিন প্লিজ, আমি আপনার পায়ে পড়ি, আমাকে যেতে দিন প্লিজ, আমাকে যেতে দিন না। জঙ্কুক থেকে নিজের রুমে নিয়ে গেল, নিয়ে এক ধাক্কা মেরে বেডের উপর ফেলে দিল। আজ থেকে তুই এখানেই থাকবি, তোর তো পাখনা গজিয়েছে, তোর পাখনা দুটো আমি ভালোভাবে কেটে দেব, আর তারপরে আমার খাঁচায় তোকে বন্দি করে রাখবো সারা জীবন। আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি এইভাবে আমাকে আপনার বাড়িতে ধরে এনেছেন, আমাকে ছেড়ে দিন না, আমি বাড়ি যাব। জাঙ্কুক এবার আরো রেগে গেল, বেডের ওপর থেকে তেজ চুলির মুঠো ধরে তেকে টেনে তুলল। ক্ষতি? তুই আমার জীবনের সব থেকে বড় ক্ষতি করেছিস। আমি 25 বছর ধরে তোর জন্য অপেক্ষা করেছি, তুই আমার মনটাকে চুরি করে নিয়েছিস, আর যে আমার এত বড় ক্ষতি করলো তাকে আমি কি করে ছাড়বো, কিভাবে ছাড়বো? কখনো ছাড়বো না আমি তোকে। আমি আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না, প্লিজ আমাকে ছেড়ে দাও না, আমাকে যেতে দাও না প্লিজ। তে, আমি তোকে ভালোবাসি, তাই তুই সেটা সহজে মেনে নিস আর না নিস, তুই আমার। জাঙ্কুক থেকে এক ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিল, দিয়ে জামার বোতাম খুলতে খুলতে তের পেটের উপরে উঠে বসলো। কি করছো, কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? ছাড়ো আমাকে। জাঙ্কুক থেকে একটাও কথা বলতে দিল না, তের হাত দুটো খাটের উপরে চেপে ধরলো, ধরে ঠোঁটে কিস করতে শুরু করলো।
ছাড়ো প্লিজ, ছাড়ো আমাকে। আই লাভ ইউ তে। আমি তোমাকে খুব ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তে ওঠো সোনা, আর ঘুমাতে হবে না, বেলা 11টা বেজে গেছে জান। আর এবার আমাকে ছাড়ো, আমি উঠবো তো। আমি কোথায়? তে আর কাঁদে না বেবি, চলো তোমাকে আমি ওয়াশরুমে নিয়ে যাই, গোসল করতে হবে। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমাকে যেতে দাও না, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। এটাই তোমার বাড়িতে, আজ থেকে তুমি আমার কাছে থাকবে। ভাইয়া কি খবর আছিস ভাইয়া? থেকে কি পুলিশ খুঁজে পেয়েছে ভাইয়া? জিমিন, তের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ বলছে তারা নাকি খুঁজছে, কিন্তু তে না জানি কোথায় আছে। মা আমি কলেজে যাচ্ছি। জিমিন তোর খেয়াল রাখিস, না জানি তেটা কোথায় আছে। তোর আব্বু আজই বাড়ি চলে আসবে, তোর আব্বুর সাথে সবকিছু বলেছি। সবকিছু নিয়ে যাও, আমি কিছু খাবো না, আমি না খেয়ে মরে যাব, তবু কিছু খাবো না। আমি বাড়ি যাব, আমাকে বাড়ি যেতে দাও না, আমি বাড়ি যাব। তে এমন করো না সোনা, তাড়াতাড়ি খেয়ে নাও, হা করো না, ওষুধ খেতে হবে তো। তুমি তুমি কি শুনতে পাচ্ছ না? আমি খাবো না, আমি কিন্তু সব কিছু ফেলে দেব। তে আমি এক কথা দুবার বলতে কিন্তু পছন্দ করি না। জাঙ্কুক খুব রেগে গেল, তে চুলের মুঠো খামচে ধরলো, ধরে তেকে নিজের কাছে টেনে আনলো। জাঙ্কুক এবার মুখে করে খাবার নিয়ে তের মুখে ধরলো। তে যতক্ষণ না গিললো ততক্ষণ জাঙ্কুক তের ঠোঁট ছাড়লো না। আমি খাচ্ছি, আমি খেয়ে নেবো, বলছি ছাড়ো না আমাকে, আমি খেয়ে নিচ্ছি। না, তোমাকে একা একা খেতে হবে না, আমার কথা না শুনলে এমনই হবে। জাঙ্কুক তেকে সব খাওয়ানোর পরে ওষুধ খাইয়ে দিল। আমাকে বাড়ি যেতে দাও না প্লিজ, আমি তোমার পায়ে পড়ি, আমাকে যেতে দাও না। আর একবার তুমি বাড়ি যাওয়ার কথা বলবে না, তবে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে। তে এবার তুমি ঘুমিয়ে পড়ো, আর হ্যাঁ এখান থেকে পালানোর চেষ্টাও করবে না, আমার অনেক কাজ আছে, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ঠিক তখনই জাঙ্কুকের ফোনে ফোন আসলো। জাঙ্কুক তুই হসপিটালে আসবি কখন? অনেক বেলা হয়ে গেল তো, আয় না। হ্যাঁ আসি সুগা। জাঙ্কুক হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরোলো। ঠিক তখনই জাঙ্কুকের ফোনে ফোন আসলো। সুবিন বল। ভাই কাইকে তো কাল রাত থেকে আটকে রেখেছি, আপনি আসবেন কখন? আমি এখন হসপিটালে যাচ্ছি, হসপিটাল থেকে ফেরার পথেই যাব। আর হ্যাঁ কাইকে ভালোভাবে খাতির করিস। সুগা হসপিটালে রোগী দেখছে, কিন্তু সুগার মনই বসছে না। সুগা হসপিটাল থেকে বেরিয়ে গেল। এদিকে জিমিন কলেজের ঠিক গেটের পাশে দাঁড়িয়ে আছে। সুগা কলেজের সামনে গাড়ি থামিয়ে জিমিনের সামনে যেয়ে দাঁড়ালো। জিমিন কেমন আছে জিমিন? আমি কেমন আছি সেটা আপনাকে কেন বলতে হবে? হ্যাঁ কাল থেকে দেখছি আপনি আমার পিছনে ঘুরঘুর করছেন, কেন বলুন তো? শুনুন আমি আপনাকে ভালোভাবে বলে দিচ্ছি, আপনার সাথে কথা বলতে আমার একদম ভালো লাগে না, আর আপনার মতো মানুষদের আমি একদম পছন্দ করি না। জিমিন তুমি আমাকে ভুল বুঝছো, আমি একজন হসপিটালের ডাক্তার, আর খুন খারাপি আমি করিও না, আর সেটা আমি পছন্দও করি না। এখন তোমাকে আমি একটা কথা বলতে এসেছি, সেটা তোমাকে শুনতেই হবে। আমি আপনার কথা শুনতে বাধ্য নই, এখান থেকে চান বলছি, আমি আপনার কোনো কথাই শুনবো না। জিমিন সুগার পাশ কাটিয়ে চলে যেতে নিলে সুগা সাথে সাথে জিমিনের হাত ধরে ফেললো। জিমিন আমি তোমাকে ভালোবাসি জিমিন, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, খুব ভালোবাসি জিমিন। আমার ভালোবাসা এতটাও সস্তা না যে যাকে তাকে দিয়ে দেব। আমার হাত ছাড়ুন বলছি, ছাড়ুন আমার হাত। জিমিন প্লিজ তুমি বোঝার চেষ্টা করো জিমিন, আমি তোমাকে ভালোবাসি। এর পরেও যদি আমার হাত না ছাড়েন না, আমি এই পাবলিককে ডেকে না তোমাকে খুব মার খাওয়াবো। জিমিন একটানে সুগার হাত থেকে নিজের হাতটি ছাড়িয়ে নিল। ঠিক তখনই সুগার ফোনে ফোন আসলো। সুগা তুই কোথায় রে? তুই আমাকে ফোন করলি, আমি চলে আসলাম, কিন্তু তোর তো কোনো পাত্তাই নেই। কোথায় আছিস?
তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ আসে জঙ্কুক। সুগা, কি হয়েছে তোর? এই সুগা। সুগা ফুল স্পিডে গাড়ি চালিয়ে হসপিটালে গিয়ে পৌঁছালো। সুগা গাড়ি থেকে নামতেই জঙ্কুক তার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। সুগা, কি হয়েছে তোর? তুই এমন কেন করছিস? তোর চোখ দুটো যেন ছলছল করছে। কি হয়েছে বল, আমাকে বল তোর কি হয়েছে ভাই? জঙ্কুক, আমি জিমিনকে খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু জিমিন আমার একটাও কথা শুনলো না। আমি জিমিনের হাত ধরে কতবার বললাম, জিমিন আমি তোমাকে ভালোবাসি, কিন্তু জিমিন আমাকে প্রত্যাখ্যান করে দিল। তার মানে আমার ভাই কাউকে ভালোবেসেছে। আরে সুগা, তুই চিন্তা কেন করছিস? ঘি প্রথমে সোজা আঙুলে তোলার চেষ্টা কর, যখন না উঠবে আঙুলটা বেঁকাবি, আর যদি তাতেও না হয় তবে জারটাই উল্টে দিবি। এতে মন খারাপ করার কিছুই নেই ভাই, একদম মন খারাপ করিস না, আমি তো আছি। অল্প অল্প ভালোবাসা যদি না দেয় তবে পুরো ভালোবাসার ডিব্বাটাই তোর কাছে এনে দেব। আর মন খারাপ করে থাকিস না, এবার মন খুলে হাস। সত্যি জঙ্কুক তুই পারিস। সুগা, তবে তুই এখন থাক, আমি যাই। জঙ্কুক, তুই এখন কোথায় যাবি রে? ইউনো আর সুবিন কাইকে আটকে রেখেছে, আমি আর ব্যবস্থাটা করে আসি। আমার এতদিনের বন্ধু বলে কথা। জঙ্কুক, তুই আমাকে কেন আটকে রেখেছিস? আমি কি করেছি তোর সাথে? ও, তুই কিছুই বুঝতে পারছিস না তাই না কাই? তুই যে আমাকে মারার জন্য বারবার লোক পাঠাচ্ছিলি, আর আমার ব্যবসার এত বড় ক্ষতি করে দিচ্ছিস তুই বারবার। তুই মনে হয় কিছুই বুঝতে পারছিস না তাই না? জঙ্কুক, তুই এটা কি বলছিস? আমি ঠিকই বলছি, আমি তোর বিষয়ে ভালোভাবে খোঁজখবর নিয়েছি, তারপরে তোকে আটকে রেখেছি এখানে, বুঝেছিস? তোর ব্যবস্থা ভালোভাবে করার জন্য। জঙ্কুক, আমি তোর বন্ধু জঙ্কুক, তুই আমাকে মারিস না জঙ্কুক, আমাকে ছেড়ে দে জঙ্কুক, তুই এমনটা করতে পারিস না আমার সাথে। আমার একমাত্র বোন লিসা, ও ও কি করবে, ও কোথায় যাবে জঙ্কুক, আমাকে ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোকে ছেড়ে দিলাম, তুই আমার একমাত্র বন্ধু না? ইউনো সুবিন, ওকে তুই আমাদের স্পেশাল ঘরে আটকে রাখ, কোনো খাবার আর পানি ছাড়াই। জঙ্কুক, তুই এমন করতে পারিস না জঙ্কুক, আমাকে ছেড়ে দে জঙ্কুক, আমি তো মরে যাব এইভাবে থাকলে। সুবিন, ইউনো একে নিয়ে যা। না জঙ্কুক, না না না। ম্যাডাম, এই খাবারগুলো এখনো খাননি? স্যার যদি এসে দেখে এই খাবারগুলো আপনি এখনো খাননি তবে খুব রেগে যাবে ম্যাডাম। আমি খাবো না, আমার খেতে ভালো লাগছে না, তুমি কেন আমাকে জোর করছো? হ্যাঁ, এই খাবারগুলো ভালোভাবে বলছে নিয়ে যাও, যদি না নিয়ে যাও তবে কিন্তু এই ফুলদানির বাড়ি মেরে তোমার মাথাটা আমি ফাটিয়ে দেবো, বুঝেছো? যাও বলছি এখান থেকে। তে, তুমি এখনো ঘুমাওনি? কাঁদছো কেন, কি হয়েছে? ও বুঝেছি, তোমার ঘুম আসছে না তাই না? এসো আমার কোলে মাথা রাখো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। না, আমি ঠিক আছি, আমি এখানেই ঘুমাতে পারবো। তে, কোনো কথা দ্বিতীয়বার বলা আমার একদম পছন্দ না। জঙ্কুক তে চুলের মুঠো ধরে তেকে টেনে এনে নিজের কোলে শোয়ালো। কেঁদো না সোনা, চুলে লেগেছে? এসো মাথায় হাত বুলিয়ে দে, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। तुझे प्यार करते करते तेरी नींद तक उड़ा दूं, आऊं जो अपनी जिद पे तुझे क्या से क्या बना दूं। কত ভয়ঙ্কর মানুষ একটা, সাইকো একটা, আমি কিভাবে রাত থেকে বাঁচবো? তে, আমি গান গাইলাম, আমার গান বুঝি তোমার পছন্দ হয়নি তাই না? তাই তোমার ঘুম আসলো না। চলো এবার তোমাকে আদর করে দেই, তোমাকে এত আদর করব, এত আদর করব যে তোমার ঘুমটাই হারাম করে দেব আমি।